রুক্ষ ধূসর ভূমি আর পার্বত্য অঞ্চলে বেষ্টিত পুরো আফগানিস্তান আয়তনে যথেষ্ট বড় হলেও এখানে চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম। দুর্বল সেচ ব্যবস্থাপনার কারণে চাষযোগ্য জমিতেও খুব একটা ফলন হয় না। তালিবান সরকার ক্ষমতা নিয়েই বুঝতে পেরেছিল সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার গুরুত্ব। 2021 সালের 15ই আগস্ট ক্ষমতা নিয়েই প্রায় শূন্য হাতে আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রকল্প কুশটেপা ক্যানেল নামের একটি কৃত্রিম খাল খননের কর্মসূচি হাতে নেয় তালিবান সরকার। সুয়েজ খালের দৈর্ঘ্যের চেয়ে 92 কিলোমিটার দীর্ঘ এই কুশটেপা ক্যানেল। সমাকুলের আজকের ভিডিও আফগানিস্তানের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কুশটেপা ক্যানেল নিয়ে। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সম্প্রতি আফগানিস্তানের যে প্রকল্প বিশ্বব্যাপী আলোচনায় এসেছে সেটি হচ্ছে কুশটেপা ক্যানেল প্রকল্প। জৌজান প্রদেশের কুশটেপা জেলার নাম অনুসারে কুশটেপা খালটির নামকরণ করা হয়। কুশটেপা খাল হলো আমোদরিয়া থেকে পানি সরিয়ে ফ্রায়ব প্রদেশ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য উত্তর আফগানিস্তানে নির্মিত একটি খাল, যার দৈর্ঘ্য 285 কিলোমিটার এবং প্রস্থ 100 মিটার হবে। এটি 5,50,000 হেক্টর মরুভূমিকে কৃষিজ জমিতে রূপান্তর করবে। আফগানিস্তানের তালেবান সরকার খালটিকে একটি মেগা প্রকল্পে পরিণত করেছে এবং 2022 সালে সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে এই খালের নির্মাণ কাজ শুরু করে ইতিমধ্যেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তালেবান সরকার। 9 কোটি 10 লাখ মার্কিন ডলার খরচ করতে হবে কুশটেপা ক্যানেল খনন করতে। তালেবান সরকারের উদ্দেশ্য আফগানিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত মধ্য এশিয়ার অন্যতম নদী আমোদরিয়া থেকে কুশটেপা ক্যানেলের মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় রুক্ষ ভূমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা। এর মাধ্যমে এসব জমিতে গম ও ভোজ্য তেলের আবাদ করা হবে। 2022 সালের জানুয়ারিতে এই খালের নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এর বেশিরভাগ কাজ। তালেবান কর্মকর্তাদের দাবি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি এই কুশটেপা ক্যানেল দুই পাশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে আফগানিস্তানের জৌজান, বল্ক ও ফারিয়াব প্রদেশে কর্মসংস্থান হবে 2.5 লাখ আফগান নাগরিকের। কুশটেপা ক্যানেলটি বল্ক প্রদেশে শুরু হয়ে জৌজানের মধ্য দিয়ে ফারিয়াবে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে প্রায় 5,500 জন একযোগে প্রায় 120টি স্থানে কাজ করছে। 3,300 ইউনিটের বেশি যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে। আফগানিস্তান ন্যাশনাল ডেভেলপমেন্ট কোম্পানির তত্ত্বাবধানে 200টিরও বেশি স্থানীয় কোম্পানি সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। তালেবানরা তাদের নিজস্ব রাজস্ব থেকে 100 কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ করেছে, যা নির্ধারিত সময়ের প্রায় 2 মাস আগে। স্যাটেলাইট চিত্রও প্রকাশ করে যে গত 10 মাসে 100 কিলোমিটারের বেশি খাল খনন করা হয়েছে। পরবর্তী 2 ধাপের জন্য তারা খনি, বিশেষ করে দার ইউসুফ খনি বিক্রি করে তহবিল তৈরি করবে। খালটির 650 কিউসেক পানি বহন করার ক্ষমতা থাকবে, যা বল্ক, জৌজান এবং ফারিয়াব প্রদেশের জমিগুলোকে পানি সরবরাহ করবে। সোভিয়েত ইউনিয়নের আমলে কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের 4টি প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন প্রজাতন্ত্রের মধ্যে আমুর জল ভাগ করার একটি আনুষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা হয়েছিল। সেখানে আফগানিস্তানের ভাগের কথা বিবেচনা করা হয়নি। আফগান সরকার যুক্তি দিয়েছেন যে আমু নদীর জল ব্যবহার করার সাধারণ অধিকার আফগানিস্তানের আছে এবং তা একটি আনুষ্ঠানিক চুক্তি থাকা সত্ত্বেও প্রধান নিম্ন নদীর দেশ উজবেকিস্তান এতে সম্ভাব্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে যে খালটি তার তুলা শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। আফগানিস্তান বিদ্যুতের জন্য উজবেকিস্তানের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। অতএব পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখেই সরকারকে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এটি শুধুমাত্র একটি প্রকল্পই নয়, এটি আফগানিস্তানের পুনরুজ্জীবন ও আত্মনির্ভরতার হাতিয়ার। নদীর পানি মরুভূমির ভেতর দিয়ে নিয়ে যেতে সেচের ব্যবস্থা করতে দীর্ঘ এই খাল খনন করা হয়েছে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উত্তর আফগানিস্তানের শুষ্ক সমগ্র জুড়ে আমোদরিয়া নদীর 20% পানি নিয়ে যাবে। এক সময় অক্সাস নামে পরিচিত নদীটি আফগানিস্তান তাজিকিস্তান সীমান্তে সৃষ্টি হয়ে উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি মধ্য এশিয়ার অন্যতম দীর্ঘ নদী। তালেবান সরকারের এমন সাফল্য পুরো পুঁজিবাদী বিশ্বকে চমকে দিয়েছে। ইকোনমিস্ট এক প্রতিবেদনে বলেছে, কুশটেপা ক্যানেলের কাজ শেষ হলে আমোদরিয়া নদীর পানির ব্যবহার নিয়ে এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হওয়ার
সম্ভাবনা রয়েছে। কিছু বিশ্লেষকের মতে আফগানিস্তান ক্রমাগত যুদ্ধের কারণে আমু নদীর পানি ব্যবহার করার অনুমতি পায়নি, তাই কোস্টেপা খালে এই নদীর পানি ব্যবহার করা দেশের অধিকার। কৃষি ও প্রাণী সম্পদ বিভাগের মন্ত্রী বলেছেন, কোস্টেপা ক্যানেল আফগানিস্তানের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি খাল হবে যা আমাদের খাদ্য খাতে স্বাবলম্বী করে তুলবে। আমাদের খাদ্যের স্বাধীনতা থাকবে।